ভারত এবং আওয়ামী লীগ আমাদের স্থায়ী শত্রু, দেশ এবং জনগণের দুশ্মন। ৭২-এর গোলামী সংবিধান বাতিল করে এই শহীদ মিনারে নতুন সংবিধান, স্বাধীন জাতির জন্য স্বাধীন সংবিধান রচনা করুক। তাহলেই আমরা মুক্ত হব এই আধিপত্যের বেড়াজাল থেকে। আর ভারতীয় ষড়যন্ত্রের প্রধান ঘর হলো তাদের এমবেসিগুলো এবং এমবেসির বিভিন্ন শাখা প্রশাখা। অবিলম্বে এই সব শাখা প্রশাখা বন্ধ করা হোক। প্রয়োজনে তারা যদি না থামে, এমবেসি বন্ধ করে দিয়ে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক। আমাদের জন্য সারা পৃথিবীর দুয়ার খুলে যাবে ভারতের দুয়ার যদি আমরা বন্ধ করে দিই। ভারত এবং আওয়ামী লীগ আমাদের স্থায়ী শত্রু, দেশ এবং জনগণের দুশ্মন। এই জন্য এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে। তারা 1971 সালে আমাদের সহযোগিতা করেছিল, সাধ্যবা চুক্তির মাধ্যমে আমাদের স্বাধীনতার পরও গোলামিতে পরিণত করে রেখেছিল। আমাদের সমস্ত সম্পদ তারা লুণ্ঠন করে নিয়ে গেছিল। 54 বছর ধরে তারা আমাদেরকে শোষণ করেছে, নেপথ্যে অপশাসন করেছে, আমাদের দেশকে অস্থিতিশীল করে রেখেছে, দেশকে স্বাধীনভাবে চলার কোনো সুযোগ দেয়নি। এখনো আপনারা দেখেছেন যে আমাদের ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে, কোনো পাপিষ্ট বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ভারতের এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রেরই অংশ বিশেষ, ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা। আমরা বারবার রাস্তায় নেমে আসবো শহীদ হওয়ার জন্য, আমরা এখানে থেমে বসে থাকবো না। তাই আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, এখনো সময় আছে, নিজেদের আপনারা সংশোধন করুন। আপনাদের ওই কৌটিল্য পলিসি বাংলাদেশে আপনারা বাস্তবায়ন করতে পারবেন না। আমরা গত বছর 24 সালে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু করেছিলাম, আপনারা সবাই এখানে সেটা জানেন। এবং ভারতীয় পণ্য বর্জনের কারণে আপনাদের কলকাতার মার্কেট, আপনাদের দিল্লির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ হচ্ছে আপনাদের ইন্ডিয়ার 3rd রেমিটেন্স আর্নিং কান্ট্রি। যদি এই দেশে আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, আপনাদেরকে না খেয়ে মরতে হবে। এবং আপনারা এর আগে বলতেন যে আমাদের নাকি পেঁয়াজ আমদানি না করলে আমাদের নাকি না খেয়ে মরতে হবে, কিন্তু আমরা এবার আপনাদের কাছ থেকে আমদানি করা ছাড়াই স্বয়ংসম্পূর্ণভাবে আমাদের বাংলাদেশকে আমরা চালিয়ে নিতে পেরেছি। তো আপনারা সতর্ক হন, আপনারা সমতার ভিত্তিতে আমাদের সাথে সম্পর্ক স্থাপন করুন। দাদাগিরি করবেন তো প্রত্যেকটা জায়গা থেকে কিক আউট শুরু হয়ে যাবে।